তাহলে নেতা সাহেব, আপনি তো এবার ভোটে জিতে গেলেন, তাহলে আপনি দেশের মধ্যে কি কি করতে চান? আমি মূলত দেশের মধ্যে ধর্মবিবাদ, দাঙ্গা, মানুষের মানুষের খুনাখুনি এবং যত গন্ডগোল সবকিছুই করতে চাই। আরে দাদা, নমস্কার নমস্কার। এসব করা কি আপনার উচিত হবে? দেখুন, উচিত অনুচিত এসব হচ্ছে পরের ব্যাপার, মেন কথা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। আমি যদি এখন এইসব না করাই, মানুষের মধ্যে দাঙ্গা না বাজাই, মানুষের মানুষের বিবাদ না ঘটাই, ধর্ম বিবাদ না ঘটাই, তাহলে তো মানুষ আমাকে ভোট দিবে না। এবং তারা যদি ভোট না দেয় তাহলে আমার তো গদি টিকবে না। হ্যাঁ দাদা, নমস্কার। তাহলে কি করব? তখন তো আমার লাক্সারি লাইফস্টাইল থাকবে না। প্লাস আমি আমার বউ বাচ্চাকে কিভাবে দেখবো? আপনি কি আমার বউ বাচ্চাকে চালাবেন? চালাবেন না তো। তাহলে হ্যাঁ হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি জনগণের উন্নতি নিয়ে কি ভাবছেন? দেখুন দাদা, উন্নতি যাক গাধার গাড়ে, আমি এটাই বুঝতে পারি না জনগণের এত চুরকুনি কিসের। ভাই যেভাবে আছে ভালোই তো আছে, ভালোই চলছে, কেন তো উন্নতি উন্নতি করে চিৎকার করতে হয়? উন্নতি ঘটলে আমার বাড়ির উন্নতি ঘটবে, দুতলা রয়েছে সেটাকে কিভাবে পাঁচতলা করব সেটা চিন্তা ভাবনায় আছি। আর দাদা দেখুন, হ্যাঁ দাদা নমস্কার, মানুষের উপকার করে কোনো লাভ নেই। এই উন্নতি করে মানুষের উপকার করে ওই দিন শেষে আমরা নেতারা যতই মানুষের উপকার করি, দিন শেষে আমরা শুধু গালি খাওয়ার পাত্র হই। তাই উপকার করে লাভ নেই দাদা। আচ্ছা, আপনি ভোটের আগে বলেছিলেন না সবার অ্যাকাউন্টে 5,000 টাকা করে দিবেন, তাহলে সেটা কি সবাই পাচ্ছে? হ্যাঁ, প্রথমে তো বলেছিলাম, হ্যাঁ দাদা নমস্কার, আমি 5,000 টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিব। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে জনগণদের যদি 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, তাহলে তো ভাই কাজকর্ম করবে না, খালি বসে বসে খাওয়ার চিন্তা করবে। আর তাদের অলস হয়ে যাবে, তাদের শরীরে রোগ ব্যাধি আসবে, তো তারা কষ্ট করবে। তাই ভাবলাম যে তাদের অ্যাকাউন্টে আর এক পয়সাও দেওয়ার দরকার নেই। ওই টাকাগুলো আমি আমার বাড়িকে 2 তলা থেকে 5 তলা কীভাবে করা যায়, 10 তলা করা যায়, সেটা আমি ওখানে লাগিয়ে দেবো। আর জনগণের একটু পরিশ্রম করুক, শরীর ভালো থাকবে। বর্তমান আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ, তাহলে সেখানে কি আপনি কোনো উন্নতি করবেন? দেখুন আমি যেটা বুঝি, হ্যাঁ দাদা নমস্কার, দেখুন আমি যেটা বুঝি সেটা হচ্ছে চিকিৎসা কেন্দ্রের কোনো দরকারই হয় না। চিকিৎসা কেন্দ্রের উন্নতি তো দূরের কথা। দেখুন একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের যেতেই হবে। তাহলে আমরা যখন চিকিৎসা কেন্দ্রে যাব, গিয়ে ফালতু ওখানে সময় নষ্ট করব, কষ্ট করব, পরে আবার কদিন পরে চলে যাব। তো ওই সময় নষ্ট না করে, কষ্ট না করে আমরা পৃথিবী থেকে একটু আগেই যদি চলে যাই, তাহলে আমাদের পৃথিবীটা একটু হালকা হয়ে যাচ্ছে, অন্য কেউ এখানে জন্ম হওয়ার চান্স পাবে, তাই না? তো পরিবেশ নিয়ে আমি কিন্তু একটু বেশি সচেতন দাদা। ফালতু ফালতু রুগীগুলো যদি ওই হসপিটালে গিয়ে পড়ে থাকে, সেখানে হাঁকবে, পাতবে আর পরিবেশ নষ্ট করবে। এই যে জনগণরা যে আপনাকে এত ভালোবাসে, তাহলে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? ভালোবাসা, ভালোবাসা বাড়ার বাল শুধু আমার গার মারতাম। এই যে জনগণদের যে দেখছেন এত আমাকে ভালোবাসা, এই যে এত হাই হ্যালো করছে, কিসের জন্য? দুটো মিষ্টি কথা বলবে, পরের দিন গিয়ে চারটে আমার কাছে অন্য কিছু আবদার করে চলে আসবে। সালা সব শহরে বাচ্চা স্বার্থপর। এই এলাকায় নাকি একটা নদী বাঁধের খুব প্রয়োজন, কারণ বন্যার সময় অনেক মানুষ নাকি ডুবে যায় এবং অনেকে নাকি মারাও যায়, তো সেই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন দাদা, এত কিছু আমাকে শুনিয়ে লাভ নেই। এইসব সব তাদের পাপের ফল, ভগবান তাদের পাপের ফল দিচ্ছে, দেখ না, আমি কেন বাঁধাবো? শালাগুলো মোরগ গিয়ে। চলুন, আমার বউ রাখছে, আমি গেলাম। স্যার, লাস্ট কোশ্চেন স্যার, স্যার 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 লাস্ট কোশ্চেন স্যার, স্যার স্যার